নজর রাখবো এই মুহূর্তের বাংলার খবরের দিকে। পৌরসভার ভেতর থেকে পৌর আধিকারিকের টাকা চুরি হয়েছে। জানা গেছে 1,80,000 টাকার দুঃসাহসিক চুরির ঘটনা এবং যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। পৌরসভার ভেতর থেকেই পৌর আধিকারিকের 1,80,000 টাকা চুরির ঘটনাকে ঘিরে রীতিমতো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, একটা চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার দুপুর নাগাদই। কে করলো এই চুরি বা কিংবা কারা জড়িত রয়েছে এই চুরির ঘটনার পেছনে? সূত্রের খবর বলছে যে শান্তিপুর পৌরসভার ডি গ্রুপের আধিকারিক উত্তম প্রামাণিক তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার চিকিৎসা করানোর জন্য মঙ্গলবার বেলা 1টা নাগাদ ব্যাংক থেকে তিনি টাকা তুলে পুনরায় পৌরসভায় যান তার দপ্তরে। তার দাবি যে স্কুটি গাড়ি ডিকির ভেতরে রাখা ছিল, ব্যাংক থেকে সেই তোলা 1,80,000 টাকা। দপ্তরের কাজ মিটিয়ে বাইরে আসতেই স্কুটির ডিকি খুলে দেখে যে টাকা উধাও হয়ে গেছে। তবে পাশেই লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। চুরির ঘটনার কিছু দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে। অবশ্যই বিষয় প্রসঙ্গে কি রয়েছে বিস্তারিত শোনাবো। বলতে আমার হার্টের সমস্যা আছে। আমি হার্টটাকে চেক আপ করাবো বা ট্রিটমেন্টের জন্য আমার টাকার দরকার। তো আমার পিএফের থেকে টাকার জন্য অ্যাপ্লাই করেছিলাম। পিএফের টাকাটা আমার ব্যাংকে ঢুকেছে 1,80,000। তা আমি ডিউটি অবস্থায় টুক করে, সামনেই তো ব্যাংক, স্টেট ব্যাংক, টাকাটা তুলে আমি ব্যাগে করে নিয়ে এসে আমার সামনেই আমাদের গ্যারেজের মধ্যে আমার স্কুটি গাড়ি আছে, ওই গাড়িটা। ওটা কি পৌরসভার ভেতরে রেখেছে? হ্যাঁ, একদম ভেতরে গাড়ি চারিদিক দিয়ে ঘেরা। তবে আমি দেখলাম টাকা তুললাম, নিয়ে আমাদের ঘরে গিয়ে আবার রাখবো, মানে আমার দপ্তরে আর কি, দরকার নেই। স্কুটিতে ডিকির মধ্যে রাখলাম, কারণ আমি টুক করে অফিসে আমার সঙ্গে যারা আছে স্টাফ, তাদের বললাম টুক করে আসছি, কারণ ওখানে আর গাড়ি চালিয়ে গেলে 1 মিনিট লাগে। তো বলা হলো না, তো আরেকটা ঘরে আমাকে ডাকলো, বলে তোর একটা আধার কার্ডের জেরক্স লাগবে। যাই হোক, তাহলে আমি তো বাড়ি যাচ্ছি, আমি এনে দিচ্ছি এক্ষুনি। তা আমি গিয়ে পাশে গাড়ি জ্যাম, আমার গাড়ি অন্য গাড়ি সরিয়ে আমার রাস্তাটা ক্লিয়ার করে আমার গাড়িটা বের করবো। তো তার আগে ডিকিটা খুলে দেখি তো যে টাকাটা ঠিক আছে নাকি। ব্যাগটা খুলে দেখি আমার ব্যাগটা নেই, লাল ব্যাগটা নেই। কত টাকা ছিল? 1,80,000 তুলেছি আমি। আচ্ছা, 1,80,000 অ্যাপ্লাই করেছিলাম অফিসে, 1,80,000 ঢুকেছে, আর তুলেছি 1,80,000। আচ্ছা, যেখানে গাড়ি রেখেছিলেন সেখানে সিসি ক্যামেরা ছিল? সিসি ক্যামেরা ছিল, ওই যে গাড়িটা আছে এখানে, যে ক্যামেরাটাই সোজা করে এখানকার যে ক্যামেরাটাই খারাপ। আচ্ছা, ওই ক্যামেরাটাই খারাপ। তাই সিসি ক্যামেরা কিছু উঠে আসেনি? হ্যাঁ, উঠে এসছে। আচ্ছা, উঠে এসছে, ওরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। কি অবস্থা ছিল দেখলেন? যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে। মুখটুক বাঁধা ছিল? না, একজন মাথায় টুপি আর একজন লম্বা করে। চিনতে পেরেছেন? বেটে করে। চিনতে পেরেছেন? না, চিনতে পারছি না। তবে কি পৌরসভার যে চেয়ারম্যান তাকে জানিয়েছিলেন? আর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বড় বাবু থেকে শুরু করে মোটামুটি সবাই জানে। কি পদক্ষেপ নিচ্ছে তারা সঙ্গে সঙ্গে সব ক্যামেরা চেক করতে শুরু করলো। চেয়ারম্যানের ঘরে, ওপরে অন্য আধিকারিকের ঘরে সব চেক শুরু হলো। তারপরে আমরা ব্যাংকে গেলাম, ব্যাংকে কখন কোন টাকা তুললাম দেখলাম, ব্যাংকেও ছবি দেখলাম। দেখতে গিয়ে দেখছি ওই লোক দুটো ব্যাংকের মধ্যেও আছে। আচ্ছা, তার মানে আপনাকে প্রথম থেকে সন্দেহ করেছিল? হ্যাঁ, কিন্তু আমি বুঝে উঠতে পারিনি। আচ্ছা, আমি পৌরসভার ভেতর থেকে আমার হাত থেকে নেয়নি। আচ্ছা, মানে সুযোগ বুঝে নিয়েছে। পৌরসভার ভেতর থেকে আপনি একজন পৌর আধিকারিক 5 থেকে 7 মিনিট মতো টাকা নিয়ে নিয়েছে। ওই আমি লক করে দিয়েছিলাম, তো দিয়ে ট্রেনে দেখে নিলাম আমার লক হয়েছে। স্বাভাবিক দেখবে অতগুলো টাকা রাখছি। আপনি একজন পৌর আধিকারিক, সেখানে দাঁড়িয়ে পৌরসভার ভেতর থেকে দিনে দুপুরে এইভাবে যে চুরি হওয়ার ঘটনা কিভাবে দেখছেন? সেইটাই আমি ভাবছি, এটা তো খুব ভালোভাবে আমি দেখছি না। অভিযোগ করছেন তা না? আজকে আমার হয়েছে, কালকে তো আরেকজন হতে পারে। খুবই আতঙ্কে রয়েছেন তো? আতঙ্ক মানে আমার তো ওইটাই সম্বল, আমার কোনো টাকা পয়সা নেই, ওইটাই আমার পুঁজি। চেক আপ করবো বা আরো অন্য কাজ আছে আমার, চিকিৎসার জন্য টাকাটা তুলেছিলেন? হ্যাঁ। থানা অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ করতেই আসছি। আচ্ছা, কি নাম আপনার? আমার ভালো নাম উত্তম কুমার প্রামাণিক, ডাকনাম উজ্জ্বল। আচ্ছা, আপনি পৌরসভার কোন পদে রয়েছেন? আমি এখন বর্তমানে আমি গ্রুপ ডি পোস্টে কাজ করি। আমি ওই ডেট ও বার্থের। আপনারা শুনলেন উত্তম কুমার প্রামাণিকের অভিযোগ, এবং তিনি জানিয়েছেন যে তিনি যখন দপ্তরের কাজের জন্য তিনি প্রবেশ করেছিলেন, অর্থাৎ ব্যাংক থেকে টাকা তোলার পর তিনি দপ্তরের কাজে গিয়েছিলেন দপ্তরের ভেতরে, এবং তারপরই মিনিট কয়েকের মধ্যে তার টাকা চুরি হয়ে গেছে এবং তিনি যথারীতি এসে দেখতে পান যে তার ডিকির ভেতর টাকাগুলি নেই, 1,80,000 টাকা।
এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জনবাবুর কাছে যাব। অঞ্জনবাবু, একাধিক প্রশ্ন এখন মাথাচাড়া দিচ্ছে, তবে শুরুতেই শোনাবো, মানে আপনার কাছ থেকে জানতে চাইবো বিষয়টা ঠিক কখন হয়েছে এবং কি রয়েছে বিস্তারিত। দেখো, পৌরসভার ভেতর থেকে পৌর আধিকারিকেরই 1,80,000 টাকা চুরির ঘটনা। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ দুপুর দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুর পৌরসভার বি গ্রুপের আধিকারিক উত্তম পারামানি, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তার চিকিৎসা করানোর জন্য আজ বেলা 1টা নাগাদ, অর্থাৎ মঙ্গলবার বেলা 1টা নাগাদ ব্যাংক থেকে তিনি টাকা তুলে পুনরায় পৌরসভায় যান তার দপ্তরে। তার দাবি, স্কুটি গাড়ির ডিকির ভেতরে রাখা ছিল ব্যাংক থেকে তোলা 1,80,000 টাকা। দপ্তরের কাজ মিটিয়ে বাইরে বেরিয়ে আসতেই স্কুটির ডিকি খুলে দেখেন টাকা উধাও। তবে পাশেই লাগানো ছিল সিসি ক্যামেরা। চুরির ঘটনায় কিছু দৃশ্য উঠে আসে সিসি ক্যামেরায়। স্বাভাবিকভাবে অসুস্থ পৌর আধিকারিকদের 1,80,000 টাকা চুরি হয়ে যাওয়ায় ঘটনার সাথে সাথে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। দ্বারস্থ হন শান্তিপুর থানায়। এরপর তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও বিষয়টি পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকদেরকে জানিয়েছেন বলে তিনি জানান। অন্যদিকে পৌর আধিকারিক উত্তম পারামানিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে ভর দুপুরে মোটা অঙ্কের টাকা চুরির ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়েছে গোটা শান্তিপুর জুড়ে। এখন দেখার বিষয় যে তদন্তের ভিত্তিতে কত তাড়াতাড়ি দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারে শান্তিপুর থানার পুলিশ। কারণ সিসিটিভিতে কিন্তু সেই সমস্ত ছবি কিন্তু দেখা গিয়েছে। এখন পুলিশ কতক্ষণে গ্রেফতার করতে পারে বা টাকা উদ্ধার করতে পারে সেটার অপেক্ষায় রয়েছেন উত্তম বাবু। অঞ্জনবাবু, আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। নদিয়া মানে প্রত্যেকটা দিন অভিযোগের পাহাড় সেই আনাচে কানাচে থেকে উঠে আসে নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। তারই মধ্যে আজকে যে ঘটনাটি ঘটলো, একদিকে ওনাকে বলা হচ্ছে যে আধার কার্ডটা এনে দপ্তরে জমা করার জন্য, অন্যদিকে সেই দিনটাতেই তিনি ব্যাংক থেকে টাকাগুলি তুললেন এবং সেই দিনই চুরি হয়েছে, তাও আবার পৌরসভা চত্বরে। নিরাপত্তার ক্ষেত্রে তো একটা প্রশ্ন থাকছে, কিন্তু সেই ক্ষেত্রে এটা কি কোন রকমের কাকতালীয় নাকি এখানে পূর্ব পরিকল্পিত কোন রকমের বিষয় ছিল, কি মনে হচ্ছে আপনার? অবশ্যই দেখো, এইরকম ঘটনা প্রতিদিন, মানে প্রত্যেকটা দিন সকাল হলেই কিন্তু নদিয়ার কোনো না কোনো অংশে এরকম ধরনের ঘটনা ঘটে চলেছে। আর এই সমস্ত ঘটনার সাথে জড়িত কিন্তু আধিকারিকদের কেউ না কেউ আছে, এটা বলা যেতেই পারে। এবং মাঝে মাঝে যখন গ্রেপ্তার হয় দেখা যায় যে সেই কর্মচারী অর্থাৎ অফিসের আধিকারিক মানে কর্মীরাও কিন্তু এর সাথে জড়িত, তারা থাকি। এ ঘটনা যে তা ঘটেনি এটা কিন্তু বলা যায় না। তবে যেহেতু পুলিশ তদন্ত করছে, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে আমরা শান্তিপুর আইসির সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে ফুটেজ দেখা গিয়েছে, যে ছবি দেখা গিয়েছে, তাকে আমরা গ্রেফতার করব। গ্রেফতার করে জানতে চাইবো যে এর সাথে কারা কারা যুক্ত। আর তোমাকে আরেকটা কথা বলে রাখি, এই শান্তিপুর এলাকা মানেই যে চুরি, আর চুরি মানেই কিন্তু এখানকার যারা চোর অর্থাৎ চোরের মাথা রয়েছে, তারা কিন্তু বাইরে থেকে, কোনো সময় বিহার থেকে, কোনো সময় ঝাড়খণ্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়েছে কিন্তু এই সমস্ত কুকর্মগুলো করে, যার ফলে কিন্তু পুলিশ প্রশাসন চিনতে পারে না। এর আগেও কিছুদিন আগেও ধরা পড়েছিল, ভাগলপুর থেকে ধরা পড়েছিল এই শান্তিপুরের চোর। কেউ কিন্তু একটা বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছিল সোনার সমস্ত গয়নাপত্র, কিন্তু সেই চোর ধরা পড়েছিল ভাগলপুরে। তারপর জানা গেল এইখানে কোনো একজন বন্ধু তাকে সমস্ত ইনফরমেশন দিয়ে এই সমস্ত চুরিগুলো করিয়েছে। তাই আমাদের অনুমান, আমরাও ভাবছি হয়তো এরকম ধরনের ঘটনা ঘটতেও পারে। একেবারে অঞ্জনবাবু, তবে একটি বিষয় আরো একটি জানার আপনার কাছ থেকে জানতে চাইবো। সবটাই অবশ্য তদন্ত সাপেক্ষ, সেখানে পৌরসভার ভেতরের কেউ ছিল কিনা বাইরের থেকে এসে চুরি করেছে সেটা তো তদন্তের পরে বেরিয়ে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, তারপর আজকে তিনি এসেছেন, কিন্তু ওনারই টাকা চুরি হয়েছে। অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে সেই বিষয়টা কিংবা সেই অভিযোগটা উঠে আসেন, তবে কি টার্গেটে ছিল তিনি? অবশ্যই দেখো, প্রত্যেকটা টার্গেট ছিল। তিনি যে অসুস্থ এটা তার কর্মীরা জানতেন, পৌরসভার মধ্যে তারা জানতেন। তিনি যে ব্যাংকে টাকা তুলতে যাচ্ছেন সেটাও জানতেন, তিনি 1,80,000 টাকা তুলতেন সেটাও জানতেন, এবং ওই যে গাড়ি অর্থাৎ স্কুটি বিক্রি করে নিয়ে আসছে সেটাও জানতেন।
প্রত্যেকটা কিন্তু ওনাকে ফলো করেছে বিভিন্ন রকম ভাবে, এবং পুরো পূর্ব পরিকল্পিত প্ল্যান ছাড়া এরকম ধরনের ঘটনা ঘটতে পারে না। আর যদি ঘটতো ব্যাংক থেকে টাকা নিয়ে বেরোচ্ছে তখন হলে মেনে নেওয়া যেত, কিন্তু তিনি কোথায় যাচ্ছেন, কোথায় গাড়িতে রাখছেন, কিভাবে বেরোচ্ছেন, টোটালটা কিন্তু তাদের লক্ষ্য দর্পণ ছিল। বলা যেতেই পারে পূর্ব পরিকল্পনা মাফিক এই কাজটা হয়েছে। একেবারে, যেহেতু চুরির ঘটনার প্রায় দীর্ঘ ঘন্টা অতিক্রান্ত হয়েছে, তবে সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এখনো কি কোনো রকমের কিছু তথ্য তারা পেয়েছে, কিংবা পৌরসভা পক্ষ থেকে কি কোনো দপ্তরের কর্তৃপক্ষরা কি কিছু বলেছেন? না, পুলিশ জানিয়েছে যে তদন্ত করছে এবং যাকে সিসিটিভি ফুটেজের ছবি পাওয়া গিয়েছে তাকে গ্রেপ্তার করবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত পুলিশ কিন্তু ছবি পাওয়া সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এই জন্যই কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের প্রতি জনসাধারণ কিন্তু আস্থা হারাচ্ছে, যে যখন সিসিটিভি ফুটেজ ধরা পড়লো তা সত্ত্বেও এখন 8 থেকে 9 ঘন্টা হয়ে যাচ্ছে তবু কিন্তু গ্রেপ্তার করতে পারছে না অভিযুক্তকে। সেই জন্য পুলিশের উপর কিন্তু আস্থা হারাচ্ছে সাধারণ জনগণ। একেবারে অঞ্চলবাবু, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনেন আমাদের প্রতিনিধির বক্তব্য, অর্থাৎ সেক্ষেত্রে অভিযোগ উঠে আসছে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কারণ এই চুরির ঘটনার দীর্ঘ ঘন্টা অতিক্রান্ত হয়েছে, তারপরেও তথ্য প্রমাণাদি হাতে থাকার পর সিসিটিভি ফুটেজ যেহেতু খতিয়ে দেখা হয়েছে, তারপরও কেন সেই অভিযুক্তকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, তার পেছনে কি আদৌ কোনো রহস্য রয়েছে কিনা, নাকি পুলিশি তদন্তের ক্ষেত্রে কোন রকমের গাফিলতি রয়েছে, সমস্তটা অবশ্য দেখার বিষয়, সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।